নিউমেরিক্যাল অ্যানালিসিসের উপর ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন কি আমরা জানবো। সাপোজ আমরা একটা ফাংশন নিলাম, লেট y ইকুয়াল টু এফ অফ এক্স। এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন, বি এ রিয়েল ভ্যালুড ফাংশন in closed interval ab। তাহলে এই ভ্যালুজ অফ এফ এক্স, ঠিক আছে, লেট ভ্যালুজ অফ এফ এক্স ফর consecutive points xi where I equal to 0 1 2 ডট করে n, such that x0 equal to a and xn equal to b। তার মানে আমরা যদি একটা রিয়েল লাইনের উপর ক্লোজ ইন্টারভ্যাল এবিটা ড্র করি, তাহলে এটা x0, এটা হচ্ছে xn। এবার আমরা x1 x2 এইভাবে x3 ডট করে xn পর্যন্ত আমরা এতগুলো পয়েন্ট দ্বারা ইন্টারভ্যালটাকে সম ইকুইপেস লেন্থে ডিভাইড করে নিচ্ছি, ঠিক আছে, ডিভাইড করে নেওয়া হচ্ছে। এই এক্সআইগুলোকে বলা হবে নোডস অর আর্গুমেন্টস, ঠিক আছে, where xi are called nodes বা arguments, and yi for xi জন্য আমরা yi পাবো, ঠিক আছে, yi are called entries, yi গুলো কি বলবো, এন্ট্রিজ, দ্যাট ইজ yi ইকুয়াল টু এফ অফ xi। এটা আমরা লিখতে পারি। এখন এই লেন্থগুলো যদি ইকুইপেসড হয়, দ্যাট ইজ ইফ দি আর্গুমেন্টস কোনগুলো বলছি, এই এক্সআইগুলোকে x0 x1 x2 ডট এগুলোকে, ইফ দ্য আর্গুমেন্টস আর ইকুইপেস উইথ লেন্থ, প্রত্যেকটা ইন্টারভ্যালে তো লেন্থ থাকবে, উইথ স্পেস লেন্থ ইকুয়াল হবে, ইকুইপেসড হলে তাহলে এইচ, প্রত্যেকটা এইচ, ঠিক আছে, স্পেস লেন্থ এইচ, দেন তাহলে আমরা কি লিখতে পারি যে xi ইকুয়াল টু x0 প্লাস i ইন্টু এইচ। তার মানে এখানে যদি ফার্স্টে i x0 ধরি, তাহলে x0টা কি, আমরা প্রথমে বলেছি x0 সমান a, তাহলে x0 ইকুয়াল টু a, ঠিক আছে, তাহলে x1 কি হবে, a প্লাস এইচ, ঠিক আছে, একইভাবে x2 কি হবে, a প্লাস i এর ভ্যালু এখানে 2 ধরা হচ্ছে, এখানে ফার্স্টে i ইকুয়াল টু 1 ধরেছি আমরা, তাহলে এখানে i ইকুয়াল টু 2, তার মানে 2h, এইভাবে
চলতে চলতে অ্যাটলিস্ট আমাদের এক্সএনটা কী হবে এ প্লাস এনএইচ, ঠিক আছে। এবার এক্সএন মানে কি বি, তাহলে বি ইকুয়াল টু কী লিখতে পারি এ প্লাস এনএইচ। দিস ইমপ্লাইজ বি মাইনাস এ ইকুয়াল টু এনএইচ অ্যান্ড এইচ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন, ঠিক আছে। স্পেস লেন্থ এটা বার করার রুলস। টোটাল লেন্থ বি থেকে বাদ দেবো, দিয়ে আমরা এন দিয়ে ডিভাইড করব। কতগুলো সাব ইন্টারভ্যালে আমরা ডিভাইড করছি, এন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল, ঠিক আছে। যতগুলো পয়েন্টস হবে ইন্টারভ্যাল তার থেকে একটা কম হবে, তাহলে সেটা দিয়ে ডিভাইড করলে আমরা এইচটা পেয়ে যাবো, স্পেস লেন্থটা। এরপর আমরা দেখব ফরওয়ার্ড ডিফারেন্স। ফরওয়ার্ড ডিফারেন্সটাকে আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এইভাবে লিখব। তাহলে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স ঠিক আছে, এটাকে আমরা লিখব ডেল্টা ওয়াই আই ইকুয়াল টু ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই, ঠিক আছে। এখানে আই ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট করে n মাইনাস 1। এটা কার ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এই যে আমরা রিয়েল ভ্যালুর ফাংশনটা ধরেছিলাম y ইকুয়াল টু এফ এক্স এর, ঠিক আছে। সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর কি হবে, এটাকে তখন আমরা ডেল্টা টু ওয়াই আই দিয়ে লিখব। এটা হবে ডেল্টা ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ডেল্টা ওয়াই আই। সিমিলারলি থার্ড অর্ডার কি হবে ডেল্টা থ্রি ওয়াই আই, এটা হবে ডেল্টা টু ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ডেল্টা টু ওয়াই আই। এখন এখানে ফার্স্টে যদি আয়ের ভ্যালু 0 বসাই কী হবে দেখি, তাহলে ডেল্টা ওয়াই জিরো ইকুয়াল টু কী লিখতে পারি আমরা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। যদি 2 বসাই 1 বসাই তাহলে ডেল্টা ওয়াই ওয়ান কী পাচ্ছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে। এইভাবে চলতে চলতে আমরা যদি n মাইনাস ওয়ান পর্যন্ত যাই তাহলে কী পাবো ডেল্টা ওয়াই n মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই এন, ঠিক আছে। আয়ের জায়গায় n প্লাস ওয়ান, তো ওয়ানটা ক্যান্সেল করে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান। এরকমভাবে আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সটা করতে পারি। সিমিলারলি এগুলোর জন্য হবে 0 1 2 এইভাবে মান পুট করলে আমরা এগুলো পেয়ে যাব, ডট ডট করে এটা চলতে থাকবে। এরপর 4 5 6। এবার আমরা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কী হবে দেখব।
এটা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। ফার্স্টে আমরা এক্স ওয়াই ডেল ওয়াই ডেল স্কোয়ার ওয়াই এবং ডেল 3y এইভাবে পরপর সাজিয়ে নেব। এক্সের ভ্যালুগুলো স্টার্ট হতে পারে থেকে x0 থেকে, x0 x1 x2 x3, আমি 3 পর্যন্ত নিলাম। এর করসপন্ডিং কী হবে y0 y1 y2 y3, এগুলো নোটস, এগুলো এন্ট্রিজ। তাহলে ডেল y0-র জন্য কি পাবো আমরা? ফার্স্টে কী হবে, এটা y1 মাইনাস y0, ঠিক আছে, ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। একইভাবে ডেল y1 কী পাবো, y2 মাইনাস y1 এবং ডেল y3 কী পাবো, y3 মাইনাস y2। এটার জন্য কি হবে, ডেল 2y0 কী হবে, y ডেল y1 মাইনাস ডেল y0। ডেল্টা 2 এর জন্য কি হবে, y1 এর জন্য ডেল y2 মাইনাস ডেল y1। আর থার্ড ডিফারেন্স অপারেটর, থার্ড অর্ডারে এটা কি আসবে, ডেল্টা 3y0 ডেল 2y1 মাইনাস ডেল 2y0। তাহলে আমরা দেখছি যে এইভাবে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। এরপর আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর দেখব। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ফাংশন আমরা কি জানি, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এর উপর যদি আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর লাগাই ওই একইভাবে স্পেস লেন্থের উপর, তাহলে এটাকে লিখতে পারবো আমরা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো দেখব। প্রপার্টি নাম্বার 1, বলছে ফার্স্ট ফরওয়ার্ড difference of a constant function is 0। মানে একটা কনস্ট্যান্ট ফাংশন যদি আমরা ধরে নিই তার ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সটা কী হবে, 0 হবে। দেখি প্রুফটা কীভাবে করা যায়। আমরা ধরে নিলাম লেট এফ অফ এক্স ইকুয়াল টু c
সি, সি ফর কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ফাংশন। এবার যদি আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর লাগাই, ফার্স্ট ডেল এফ এক্স কী লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এখানে যদি এক্স প্লাস এইচও বসাই তাহলে কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে সি হবে, আই অফ এক্স ইকুয়াল টু সি, তাহলে সি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স কনস্ট্যান্ট ফাংশন কী পেলাম আমরা, 0 পেলাম। মানে এফ অফ এক্স প্লাস এইচের জন্য সি হবে যেহেতু কনস্ট্যান্ট ফাংশন, এবং এফ এক্সের জন্য সি হবে, তাহলে সি মাইনাস সি হলো 0। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। প্রপার্টি নাম্বার 2, ডেল ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর কনস্ট্যান্ট ইন্টু এফ অফ এক্স, এটাকে আমরা লিখব কে ইন্টু ডেল এফ অফ এক্স। মানে কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, হয় কে ইজ এ কনস্ট্যান্ট। এটা কীভাবে করা যায় দেখি। আমরা ধরে নেব লেট ফাই এক্স সমান এই ফাংশানটা কে ইন্টু এফ এক্স। তাহলে এর উপর যদি আমরা এখন অপারেটর চাপাই তাহলে ডেল ফাই এক্স লিখতে পারি ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই এক্স। এবার এখানে এক্স প্লাস এইচ করলে কী পাবো, কে ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কে ইন্টু এফ এক্স। এবার কেটা কমন যাচ্ছে, কী পাচ্ছি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তাহলে কী হবে, কে ইন্টু এটা মানে ডেল এফ এক্স, তাই এটাও প্রুভড হয়ে গেল। প্রপার্টি নাম্বার 3, ডেল এফ এক্স ইন্টু জি এক্স দুটোর ফাংশানের প্রোডাক্ট এভাবে যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু ডেল জি এক্স, মানে এটার এফ অফ এক্স প্লাস এইচ হবে, এটার ডেল চাপবে, প্লাস এবার ফাই অফ এক্স ইন্টু ডেল এফ অফ এক্স। অথবা আমরা ঘুরিয়েও লিখতে পারি যে ফাই অফ এক্স প্লাস এইচ ডেল ফাই নট জি, জি অফ এক্স প্লাস এইচ ইন্টু ডেল অফ এফ এক্স, যখন যেটা খুশি আমরা নিতে পারি, প্লাস এফ অফ এক্স ইন্টু ডেল জি অফ এক্স। এটাও প্রুভ করা যায়, আমি আপাতত এখন এই প্রুফটাই যাচ্ছি না। এরপর চলে আসবো আমরা প্রপার্টি নাম্বার 4, ডেল এফ এক্স বাই জি এক্স, এটা হবে জি এক্স ডেল এফ এক্স মাইনাস এফ এক্স ডেল
gx by g of x plus h into g of x, যেখানে g of x not equal to 0, provided g of x not equal to 0, কারণ g of x 0 হলে ফাংশনটা ডিফাইন্ড হবে না। এরপর আমরা চলে আসবো ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ঠিক আছে। ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমরা সেই একইভাবে একটা রিয়েল ভ্যালুড ফাংশন ধরে নেব, এন্ট্রিজ নোটস এগুলো সেভাবেই আমরা ডিফাইন করব, এবং এটাকে আমরা ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সটাকে আমরা ডিফাইন করব ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স। nabla y I equal to yi minus yi minus 1, এখানে I equal to 0 1 2 ডট করে n minus 1। এখানে i equal to 1 to n হবে, যেহেতু ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে i এর ভ্যালু যদি ফার্স্টে আমরা 0 নিই, তাহলে কি লিখতে পারি? আচ্ছা, এখানে 1 n পর্যন্ত, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এটা 1 থেকে স্টার্ট হবে, 1 2 করে ডট করে n পর্যন্ত। তাহলে এখানে i এর ভ্যালু হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে 1 থেকে, মানে যেহেতু পিছন থেকে আসছে সেই জন্য i এর ভ্যালুটা 1 থেকে স্টার্ট হবে। তাহলে i এর ভ্যালু 1 নিলে কী পাবো? ব্যাকওয়ার্ড ডিফারেন্স y1 ইকুয়াল টু y1 মাইনাস y1 মাইনাস 1 0 দিস। একইভাবে ব্যাকওয়ার্ড ডিফারেন্স y2 কী পাবো? y2 মাইনাস y1, ঠিক আছে। এইভাবে চলতে চলতে yn এর জন্য কি হবে? yn মাইনাস yn মাইনাস 1, ঠিক আছে। একইভাবে সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স আমরা পাবো। তাহলে সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স কি লিখতে পারি? nabla স্কয়ার yi ইকুয়াল টু nabla yi মাইনাস nabla yi মাইনাস 1, ঠিক আছে। থার্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এটা nabla 3yi ইকুয়াল টু nabla 2yi মাইনাস nabla 2yi মাইনাস 1, এইভাবে চলতে থাকবে। এবং এক্ষেত্রেও আমরা একটা টেবিল পাবো। টেবিলটা দেখবো এখন। একইভাবে nabla ফার্স্ট ব্যাকওয়ার্ড, সেকেন্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড থার্ড ব্যাকওয়ার্ড। এই এন্ট্রিজগুলো কি? x0 x1
x2 x3, y1 y2 y3 সরি y0 y1 y2 y3। তাহলে ফার্স্ট ব্যাকওয়ার্ড কি হবে, ল্যামডা y0, তাহলে y1 মাইনাস y0। ফার্স্ট y1 এর জন্য কি হবে, y2 মাইনাস y1। এটা তো আমরা কোথা থেকে পেয়েছিলাম, ডেল y1 থেকে, তাহলে এটা 1 হবে, y1 মাইনাস y0, y2 মানে y2 মাইনাস y1। থার্ড অর্থাৎ এই y3 জন্য কি পাবো, ফার্স্ট ফরওয়ার্ড। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে সেপারেট করে নিতে পারি। একটুখানি মিকে গেছে, আমরা এইখানে নিলাম সেকেন্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স। এটা কি পাবো, y3 মাইনাস y2। এবার আমরা চলে যাবো সেকেন্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স। y1 এর জন্য কি হবে, এটা y1 মাইনাস এটা y0। আচ্ছা, এই দুটো ডিফারেন্সের মধ্যে আসবে এটা, তাহলে আমরা পাবো ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে 2 এর জন্য ডেল y2 মাইনাস ডেল y1। টেবিলটা আমরা এইভাবে করব, যখন আমরা এক্সাম্পল নেবো তখন এটা বুঝতে আরও সুবিধা হবে। এরপর চলে আসবো y3 জন্য, এটা হবে ঠিক এই দুজনের মিডিলে, এটা হবে y3 মাইনাস y2। এবং 3 নম্বর টেবিলে কি আসবে, y3, এটা পাবো স্কোয়ার y3 মাইনাস স্কোয়ার y2। তাহলে এইভাবে আমাদের টেবিলটা হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এটাকে ডিফাইন করা হবে ন্যাবলা এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। এরপর আমরা চলে আসবো শিফট অপারেটর। এটাকে আমরা ডিফাইন করব ই এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ। অ্যান্ড ইনভার্স শিফট অপারেটর একটা আছে, এটাকে আমরা লিখব ই ইনভার্স এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে -1 এর জন্য মাইনাস হবে, আর এখানে +1 এর